চারটে জিনিস জরুরি। এক, মাকে বিদ্যা শিখাতে হবে। দুই, শিষ্টাচার শিখাতে হবে। তিন, মেয়েকে সাজগোজ করে রাখতে হবে। চার, পাহারা দিতে হবে। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? নখ কেটে দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? নেইল পালিশ দেওয়া যাবে না। কি দিতে হবে? মেহেদি দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া যাবে না। কেন যাবে না? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি, তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে মেয়েটাকে বিবাহ করবেই। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না, তো তোমার বোন টিপ দিল কেন? তোমার ওটা সৎ মা, এই জন্য। ওটা তোমার খালা, এই জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি এখানে কথা রেখে দিলাম, আপনি এই পরিবারের পাহারাদার। এই মেয়ে, তোমার মা এই পরিবারের পাহারাদার। তোমার মা যদি পাহারা না দেয় পরিবার ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে। কথাই ঠিক। শুনুন, আব্দুল্লাহর একটা বক্তব্যে আপনি শুনতে পাবেন, টাকাকে যদি নিজ গতিতে চলতে দেয় মানুষ, তাহলে মানুষ সমাজে শান্তি পাবে। আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেয় তাহলে মানুষ বিপদে পড়বে, মানুষ ভিক্ষুক হয়ে যাবে। টাকার নিজ গতি কি? টাকার নিজ গতি হলো বিনিময়ে ব্যবহার হবে টাকা। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে কি দিলাম? টাকা। এইটা হলো টাকার নিজস্ব গতি। এই ছেলে, টাকার নিজস্ব গতি বলো তো কি? বিনিময়ে ব্যবহার হবে। আমি 1 কেজি বেগুন নিলাম, কি দিব? টাকা দিব। তাহলে টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়ে ব্যবহার হলো। কেউ যদি টাকা দিয়েই টাকা নেয় তখন আর টাকা বিনিময়ে ব্যবহার হলো না, তখন তারা টাকার উপরে জুলুম করলো। মানুষ যদি মুদ্রার উপরে জুলুম করে টাকার উপরে, তাহলে মানুষ বিপদে পড়বে। এ কথাই ঠিক। আবার মনে রাখতে হবে, টাকার নিজ গতিতে চলতে দেওয়া মানে কি? টাকাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আর টাকা দিয়ে যদি কেউ টাকা নেয় তাহলে টাকাকে বিনিময়ে ব্যবহার করা হলো না, টাকার উপরে জুলুম করা হলো। তখন মানুষ বিপদে পড়বেই, এটা মনে রাখবেন। এই ছেলে, কথা খেয়াল করো না কেন? বলো তো, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। 1 কেজি মূলা কিনলাম, বেগুন কিনলাম, বিনিময়ে কি দিব? টাকা। যখন টাকা দিয়ে টাকা নিব তখন কি বিনিময় হলো? হলো না। তার নাম সুদ। তার নাম সুদ। তখন জনগণ বিপদে পড়বে। এই কথা মনে রাখতে হবে। এই ছেলে, কি মনে রাখবা? টাকা গতিতে চলতে দিতে হবে। সেটা কি? তাকে বিনিময় ব্যবহার করতে হবে। তাকে নিজস্ব গতিতে চলতে না দিলে মানুষ বিপদে পড়বে, মানুষ নিঃস্ব হয়ে যাবে। সেটাই হলো টাকা দিয়ে টাকা ব্যবহার করা। মানুষেরা বলেছিল, ইহুদি খ্রিস্টানেরা বলেছিল, আরে বলেন কি, ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। অকলু ইন্নামাল বায়ু মিসলুর রিবা। সুদ হলো ব্যবসার মতো। সুদ হলো ব্যবসার মতো। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ তাআলা বলছেন, বলেছ আহাল্লাহুল বায়ু ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যবসা চিরদিনের জন্য হালাল আর সুদ চিরদিনের জন্য হারাম। আরো মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, আত্তাজারা সাদিকুনা ইয়াউমাল কিয়ামা ওয়া শুহাদা সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে।
সুদখোরেরা নবীদের সাথে জান্নাতে থাকবে? আবার বলছেন আর তেজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় ও অজান্তে কসম চলে আসে। আল্লাহর কসম, এটা আমার 20 টাকাতে নেওয়া আছে, মানে ওই যে কসম করবে এটা তার মনে ছিল না, চট করে বলেছে আল্লাহর কসম। তখন আল্লাহ রসুল বলছেন ফসুবহবি সাদকা, দান খায়রাত দিয়ে এটা মিটিয়ে দাও, এটা দান খায়রাত দিয়ে মিটিয়ে দাও। সাবধান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফা মুযাফা, দ্বিগুণ শতগুণ হারে সুদ খায় না। এবার আল্লাহ পরহেজগার মানুষকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা, ও পৃথিবীর পরহেজগার মানুষ, তোমরা সুদ ছেড়ে দাও, তোমরা সুদ ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ নেই তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। সবাই সমান, সুদ খায় যে ও যত পাপী, সুদ দেয় যে সেও তত পাপী, সুদের সাক্ষী থাকে যে সেও তত পাপী, সুদের অঙ্ক কষে যে সেও তত পাপী। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত, বাংলাদেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত। এই ছেলে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে খাবো কেন, দিন মজুরি করে খাবো, সারাদিন কাজ করব, 500 টাকা পাবো, সুন্দর করে সালাত আদায় করে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নাই। পরের দিন আবার কাজে যাব, 500 টাকা পাবো, চাল ডাল কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, হিসাব লাগে না, কিতাব লাগে না, কিছুই লাগে না, মরবো, সব শেষ, কোনো ঝামেলা নেই। দিন মজুরি করে খাবো, প্রয়োজনে দিন মজুরি করে খাবো, সুদের সাথে সম্পৃক্ত হতে রাজি নই। সুদ চিরদিনের জন্য হারাম। কুল্লু লাহাবিল নামারাবিনা সোহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে সুদের টাকাতে ও জাহান্নামে যাবে। সুদের টাকাতে যেই শরীর বাড়ে, ছেলে মেয়ে লালন পালন হয়, ও জাহান্নামে যাবে। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, ছেলে মেয়ে খুশিতে আছে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি সুদের একটা বাক্য পেশ করব, মর্মে একটা লম্বা হাদিস পেশ করছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এই ছেলে, বসো। আপনি আমার দিকে চেয়ে না থাকলে আপনি ধরতে পারবেন না। আমি আরবি না বলে শুধু বাংলা শোনাচ্ছি, হাদিস বুখারী। এক খেলে চেয়ে থাকবেন, এক জায়গাতে সুদের আলোচনা আসবে। আল্লাহর নবী ফজরের সলাতের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ? কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তো আল্লাহর নবীর সামনে বলতো, তখন আল্লাহর নবী তাবির করে দিতেন। তো একদিন আল্লাহর নবী সকালে বলছেন, সঙ্গী সাথী, আজ কি স্বপ্নে কিছু দেখেছ? জি না, আমরা কিছু দেখিনি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে 2 জন মানুষ এসে আমার 2 হাত ধরলো, 2 হাত ধরে আমাকে টেনে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক বসে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। যেতে না যেতেই দেখি মুখের ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাগাচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা 2 জন বললেন চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে,
পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা পাথর আছে, মারছে তার মাথার ওপরে, মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো, ওপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে জ্বলে উঠছে। তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নামছে। জমা ধরে আছে পুরুষ নারী, ওদের গায়ে কোনো কাপড় নেই, আগুনের ভিতরে এভাবে জ্বলছে। আমি বললাম এ কি? তারা দুজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা রক্তের নদী, নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে, যতবার উঠে আসছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড় বাগান। দেখি একটা অনেক বড় গাছ, গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি সামনে অনেকগুলি ছেলে, পাশে দেখি একটা লোক আছে, ওর হাতে একটা লোহার লাঠি আছে। দেখিও আগুনকে এইভাবে উত্তেজিত করছে, আগুনকে খেপিয়ে তুলছে। এরপরে ওরা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে, সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। আল্লাহু সামাদ লাম আরা আহসানা কাত্ত। আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। সেখানে আছে যুবক, যুবতী, বাচ্চা ছেলে, পুরুষ, বৃদ্ধ, সব মানুষ আছে। ওরা আমাকে বের করে নিল, ওপরে নিয়ে গেল আর একটা ঘরে। আল্লাহু সামাদ। পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ মানুষ। আমি বললাম এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও। কি দেখলাম? হ্যাঁ বলে দিব, শোনেন। এই ছেলে শোনো, যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন। তোমরা খুব প্রস্তুতি নাও, মুরব্বী আপনারা খুব প্রস্তুতি নেন। এখন বিবরণ হবে এগুলো কি। ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে, ও রাজুলুন কাযযাব, মিথ্যা কথা বলতো। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, মিথ্যার কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে, বিচারের দিন পর্যন্ত এই শাস্তি চলবে। যার মুখ লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, কি করত? মিথ্যা বলতো। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে মজাক করে হলেও মিথ্যা না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি জিনিস? এই আমার যেখানে কলমটা ছিল, কে নিয়েছে রে? আমি দেখিনি। কে যে নিল কলমটা? এখানেই তো ছিল। একটু আমি কলমটা নিয়েছিলাম, আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন, কি বলেন। এর নাম মজাক করা, স্বাভাবিক ব্যাপারে। তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মোহাম্মদ তাকে কি নিয়ে দিব? জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আলোচনা পাবা উপদেশ বই, আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা, সেখানে ওই হাদিস আছে। এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। উনি রাতে তাহাজ্জুদ পড়েননি, কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি,
সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ, মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী, ওরা নবীগণের কাজ করে, তাদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, এ কথাও ঠিক। কেন? ওই যে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? মাওলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার? মাওলানা সাহেবের। অন্য এক হাদিসে আছে যে মাওলানা সাহেবের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেন? উনি বক্তব্য দিতেন, ওই অনুপাতে আমল করতেন না, সেই জন্য জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ কত বড় বিপদে আছে ও নিজেই জানে না। শোনো, এই ছেলে দেখো, এদিকে দেখো, দেখো তো এখানে আছে নাকি? এই যে দেখো না, বানানো দোয়া, এক পৃষ্ঠে বানানো দোয়া। এগুলো কোন ছাপায়াতে দেওয়া নেই, হয়তো বা প্রথম দিকে কোথাও আছে। এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে, ওটা মাওলানা সাহেব করেছে। মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে, তো মাওলানা মানুষ। তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, এরা হচ্ছে ব্যভিচারী। মনে রাখবেন, জেনা মহাপাপ। অবিবাহ অবস্থায় জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলতে হবে। এটাই চূড়ান্ত হিসাব। জেনাই একটা পাপ, বেঁচে থাকার অন্তত সুযোগ নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কান্নাকাটি করে তোবা করলে তা পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। এই ছেলে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, নিচে নেমে আসছে, এরা কারা? ব্যভিচারণী। আল্লাহ নবী বলছেন তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল হয়ে আছে, 30 হাত 40 হাত মোটা হয়ে আছে। গন্ধে টিকা যায় না, এত গন্ধ। মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার। এত গন্ধ, ফুলে আছে, ফেঁপে আছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? ছি 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 ছি, এত কেন গন্ধ, এত কেন মোটা, এত কেন দুর্গন্ধ, এত কেন মোটা? তখন জিবরাইল বলছেন, আল্লাহর নবী, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারণী। আল্লাহ নবী আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যভিচারণী মহিলার লজ্জাস্থানের গন্ধে জাহান্নামী টিকতে পারবে না। এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, এরা কারা? ব্যভিচারণী, জেনাকারিনী। আরেকটা ফুলে ফেঁপে মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? জেনাকারিনী, ব্যভিচারণী। কেউ জানতে না পারলে আল্লাহ জানে। তুমি আজকে জেনা ছেড়ে দাও, তওবা করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, অনাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে, অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি তওবা করো, কান্নাকাটি করো। জিন্দেগিতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না। এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে, উঠবা এখান থেকে। তওবা করে উঠে বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি বোকা ছেলে, যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষ কথা বলে। তুমি একটা ঘৃণিত পুরুষ, তোমার লজ্জা হয় না, তোমার শরম হয় না, তোমার হায়া হয় না, তোমার ইতস্তবোধ হয় না যে আর একজনের সাথে জেনায় জড়িয়ে পড়ে তুমি তার সাথে কথা বলো। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তুমি জাতিকে ধ্বংস করেছো, তোমার বাপকে ধ্বংস করেছো, তোমার বংশকে ধ্বংস করেছো,
তুমি সমাজকে নষ্ট করেছো বোকা মেয়ে। তুমি যেই ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে। আল্লাহর নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে, একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে। এটা হারাজুনা তাহারজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসে সাবধান সম্মানিত দিনী ভাই বোন। তারপরে যে আপনি দেখলেন ওই যে রক্তের নদীতে পড়ে আছে, কথা চলবে না এখানে, ওই যে রক্তের নদীতে পড়ে আছে ইনি হচ্ছেন সুদখোর। এই ছেলে, তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে, ব্যক্তিগত কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এক, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। 24 ঘন্টার মধ্যে ব্যাংকে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। সুদ নিয়ে ব্যবসা করা তওবা করতে হবে। আল্লাহ নবী দিন রাত একটা কথা বলতেন, আউযু বিকা মিনাল মা'সামাল মাগরাম, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে বাঁচাও ঋণ কর্জ হতে, তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে, তুমি আমাকে বাঁচাও ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার জানাজা হবে না তার, ঋণ কর্জ আছে যার জানাজা হবে না তার। খুশি হয়ে 50 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে বাড়ি করেছে, বোকার মাথায় গোবর আছে। স্বামী স্ত্রী মিলে খুশি হয়েছে, ছেলে মেয়ে লালন পালন করছে, ধর্মকে বিক্রি করে নীতিকে বিক্রি করে জাহান্নাম কিনে বল হিসাব তওবা করে আসতে হবে এখান থেকে। কে বলেছে আপনি হুঁশিয়ার মানুষ? আপনি নিজে জাতির জন্য কলঙ্ক, আপনার বিদ্যা জাতির জন্য কলঙ্ক, আপনি একজন সমাজে কলঙ্কিত মানুষ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা সেটা উল্লেখ হয়নি। অতএব সুদ দ্রুত ছেড়ে দিতে হবে, টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে, নইলে আপনি ভিক্ষা করবেন, নইলে আপনার ছেলে ভিক্ষা করবে, নইলে আপনার নাতি ভিক্ষা করবে। ভিক্ষা করতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ বলেছেন ভিক্ষা করতে হবে, নবী বলেছেন ভিক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে তাকে ভিক্ষা করতে হবে। শুনুন, আপনি যে বড় গাছটা দেখলেন পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম। সামনে কতগুলি মুসলিম অমুসলিমের ছেলে আছে। পাশে যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। এখনই যেটাতে ঢুকলেন এটা হলো শহীদদের ঘর। এই যে আপনার ডান হাত ধরে আছে আমি হচ্ছি জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। একটু উপর দিকে দেখেন, দেখলাম, দেখছেন কি কত সুন্দর ঘর? হ্যাঁ, এটা আপনার ঘর, আমাকে ছেড়ে দাও, আমি ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারীর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খুব সতর্ক সাবধান করছি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না পিটা, দোকানপাটে বসে কোথাও গল্প করবেন না, সময় দিবেন না। আজকেই শেষ সময়। আজকে যত মেয়ের সাথে সম্পর্ক আছে নাম কেটে দিতে হবে, নাম্বার মিটিয়ে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সুদ লেনদেন বন্ধ করতে হবে, করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব ভালোভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে মার্চের 7, 8 আপনাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে। আপনাদের এই প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, মার্চের 7, 8 সম্মেলন। অবশ্যই 7 করে দেখতে আসবেন। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যে মসজিদে 10,000 মানুষ একসাথে একতলায় সালাত আদায় করতে পারবে। এটা আপনাদের সম্পদ, সবার সম্পদ।
বক্তব্য শেষে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তো সেটা হবে না। যারা আপনারা আছেন সহযোগিতা করেন, তারা তো এখন এই কথা বলছে, সেটা আগে বলতে হতো। আর ওই স্টেজে সব বই আছে, আব্দুল্লাহ যে পরিকল্পনা, যেটা সিলেবাস, সেটা আছে। আদর্শ নারী, আদর্শ পুরুষ, আর আদর্শ শিক্ষা আব্দুল্লাহর, আর ওই যে আব্দুল্লাহ লিখা যেটা কায়দা মক্তব পরিচালনের জন্য, বইগুলি সব স্টেজে আছে। কেন হবো অবরোধবাসিনী, রংপুর মহিলা বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, পাল্টা লেখা আছে কেন হবো অবরোধবাসিনী, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। দিনী বোনদেরকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে আল ইতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন সকলকেই, টাকা না থাকলে আর একজনের কাছ থেকে 30টা টাকা নিয়ে একটা আল ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আমার দিনী ভাই বোনকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহর বইটা আছে মিন্নাতুল বারী, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। আর নতুন ফিকহার একটা বই আছে ফিকহুস সালাফ, আর তাওজিহুল কোরআন আছে। সব বইগুলি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দিন প্রচারের এটা একটা বড় মাধ্যম। শুকরিয়া। যারা প্রশাসনের লোক আছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা সমাজ সেবক বড় বড় দায়িত্বশীল আছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা এই পদক্ষেপ নিয়েছে কাজের, তাদের শুকরিয়া আদায় করি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রোগ্রামের জন্য, বক্তব্য শোনার জন্য, আপনাদের শুকরিয়া আদায় করি। সকল দিনী ভাই বোনের শুকরিয়া আদায় করে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাহিরে চাদর আছে, দাওয়াইলার ছেলেরা সাহায্য চাচ্ছে আপনাদের কাছে। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি চলে যায় না। দান ভিন্ন জিনিস, সবাই সহযোগিতা করে যাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা নিজেরা বলতে পারো। আব্দুল্লাহ ভাই ফোন দিছিল, প্রশ্ন উত্তর দিয়ে বানাচ্ছি। ভাই বই নিয়ে আসতে তো বই নিয়ে আসতে।